বইটিতে আছে বাংলা স্বরবর্ণ, ইংলিশ অ্যালফাবেট, খুব সুন্দর একটি স্মার্ট পেন, চার্জেবল টাইপ সি কেবল, চার্জিং এর জন্য চার্জিং পোর্টটা দেখতে পাচ্ছি। এরকম এই বই দুটিতে আরো অনেক কিছুই আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বর্তমান সময়ে বাচ্চাদের জন্য খুবই জনপ্রিয় কিছু স্মার্ট লার্নিং বই নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমার হাতে দেখতে পাচ্ছেন জায়ান্ট ইন্টেলিজেন্স বুক, এবং আমার অপর হাতে আরেকটি বই দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক। এই বইটি বাচ্চাদের আসলে কেন প্রয়োজন? এই সময় আমরা লক্ষ্য করতে পারছি যে বাচ্চারা ভীষণভাবে গেমস, কার্টুন এবং মোবাইলের প্রতি ভীষণভাবে আসক্ত হয়ে পড়ছে। সেক্ষেত্রে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক ইফেক্ট পড়তেছে। তো এই অবস্থাতে এসে বাচ্চাদের হাতে এমন কিছু দেওয়া দরকার যেটা দিয়ে তারা আনন্দের সাথে পড়তে এবং শিখতে পারে। চলুন তাহলে আমরা একটা বই খুলে দেখি বইয়ের মধ্যে কি কি আছে। বইটিতে আছে বাংলা স্বরবর্ণ, বাংলা ব্যঞ্জনবর্ণ, ইংলিশ অ্যালফাবেট, বাংলা নাম্বার, ইংলিশ নাম্বার, বাংলা সংস, বাংলা রিমস, ইংলিশ রাইমস, অ্যারাবিক অ্যালফাবেট, পাজেল ম্যাথমেটিক্স, ভয়েস রেকর্ডিং অ্যান্ড রিপিটিং। চলুন তাহলে আমরা দেখে নিই বইটা কিভাবে ইউজ করতে হয়। আমি আনপ্যাক করি। বইটির সাথে কি কি থাকছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। বইটির সঙ্গে থাকছে খুব সুন্দর একটি স্মার্ট পেন, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি স্মার্ট পেন, সেই সাথে চার্জিং এর জন্য একটি রিচার্জেবল টাইপ সি কেবল। চলুন তাহলে আমরা দেখি বইটি কিভাবে ইউজ করতে হয়। শুরুতে আমি যদি আপনাদের দেখাই, দেখুন এখানে একটি লক বাটন আছে যেটি আপনার বইটা লক করে রাখে আর কি। এটা আমরা ক্লোজ করে দিই যাতে বইটা আমরা খুলতে পারি। তারপর আমি আপনার একটা দেখাই, দেখুন এখানে বইটি হচ্ছে আপনার অন অফ করার জন্য, মানে বইটি কিভাবে অন করে কিভাবে অফ করে সেটার একটি বাটন আছে এখানে পাশে। আমরা একটা চার্জিং এর জন্য চার্জিং পোর্টটা দেখতে পাচ্ছি। চলুন আমরা বইটা ওপেন করি, দেখি। অভিনন্দন ছোট্ট বন্ধুরা। এই তো বইটা ওপেন হয়ে গেল। ওইখানে আমরা দেখতে পাচ্ছি অন অফ বাটন, তারপর আমরা দেখতে পাচ্ছি কোশ্চিন বাটন, এরপরে দেখতে পাচ্ছি এখানে রিলোড বাটন, ভলিউম বাটন এবং টকিং বাটন। নিচে আরেকটি বাটন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রিড বাটন। চলুন আমরা বাটনগুলোর কাজ দেখি। শুরুতেই আমরা পাওয়ার অন অফ বাটনটা দিয়ে অভিনন্দন ছোট্ট বন্ধুরা। বইটা ওপেন করে নিই। এরপরে আমরা রিড বাটনটা চাপ দিই। স্বরবর্ণ পড়ি। বর্ণগুলা পড়া শুরু করার জন্য আমাদের রিড বাটনটা চাপ দিতে হবে। স্বরে অ, স্বরে অতে অজগর। দেখতে পাচ্ছেন কি সুন্দর বইগুলা রিড করতেছে। দীর্ঘ ই, দীর্ঘ ইতে ঈগল। ওকে, এরপর আমরা দেখব কোশ্চিন বাটনটার কাজ। আপনারা জানলে অবাক হবেন, বইটি শিক্ষকের মতো পড়াতেও পারে। আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই। স্বরে আ কোথায়? ওয়াও, খুব সুন্দর একটি ফিচার। না, দেখেছেন? ভুল হয়েছে। এটা ভুল হয়েছে। স্বরে আ কোথায়? সাবাস, সঠিক হয়েছে। ও কোথায়? ওয়াও, খুব সুন্দর একটা প্রশ্ন করেছে। চলুন আমরা দেখি ও কোথায়। না, ভুল হয়েছে। ও কোথায়? ওয়াও, আমি ভুল করেছি। দেখেছেন, বইটা কিন্তু ভুল করলেও বলে দেয়। সাবাস, সঠিক হয়েছে। ওকে, আমরা একটু বর্ণ দেখব, এরপরে দেখব রিড বাটন। আসলে রিড বাটনটা কিভাবে কাজ করে আমরা শুরুতে স্বর দেখি। স্বরে অ, এই বাটনটাই স্বরে আমরা, অতে অজগর। এই পড়াটাই আমরা আবার পড়তে চাই, সেক্ষেত্রে আমাদের রিড বাটনটা চাপ দিতে স্বরে হবে। অ, স্বরে অতে অজগর। রস স্বরবর্ণ পড়ি। এরপরে আমরা ভলিউম বাটনটা দেখব। ভলিউম বাটনটা আসলে এখানে ভলিউম কম বেশি করার জন্য এটা ব্যবহার করা হয়। এরপর আমরা যে বাটনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টকিং বাটন। টকিং বাটনটা আসলে কিভাবে কাজ করে চলুন আমরা একটু দেখি। টকিং বাটনটা মূলত আপনার যে ভয়েসটা বা আপনি যদি কোনো কোশ্চেন বা কোনো কিছু জিজ্ঞাসা করেন সেটা সে রিপিট করবে। এই টকিং বাটনটার মাধ্যমে আপনার সন্তান কিন্তু বইটির সাথে কথা বলতে পারবে। চলুন দেখি এটা কিভাবে কথা বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়াও, শরতে অজগর, অজগরটি আসছে তেরে। ওয়াও, খুব সুন্দর হয়েছে। চলুন তাহলে আমরা দেখি বইটিতে আর কি কি আছে। আমরা যদি পরের পেজগুলোতে যাই, সো আমরা এখানে বাংলা ব্যঞ্জনমালা দেখতে পাচ্ছি। এরকম আপনি চাইলে কিন্তু বাচ্চাদের জন্য আরও অনেক কিছু এখানে দেখাতে পারবেন। যেমন এখানে আমি যদি দেখি বাংলা সংখ্যা আছে, এরপর আছে বাংলা গল্প, ইংরেজি গল্প। আমরা যদি নতুন কোনো পেজে পড়া শুরু করতে চাই তাহলে আমাদের এই রিড বাটন ক্লিক করেই, এই যে রিড বাটনটা, এই বাটনটা ক্লিক করেই পড়া শুরু করতে হবে। চলুন দেখি। অ্যালফাবেট। এ, এ ফর অ্যাপল। ডি, ডি ফর ডগ। প্রতিটা পেজের ক্ষেত্রেই আমি যদি দেখাই তাহলে বইয়ের ক্ষেত্রে প্রতিটা পেজের ক্ষেত্রেই সেম। ইংরেজি সংখ্যা 0, 1। এরকম আরও অসংখ্য অসংখ্য বিষয়বস্তু আছে বইটিতে। আমরা যদি আপনাদের দেখাই শেষ পর্যন্ত, এখানে পবিত্র কোরআনের ছোরা আছে। এরপর আপনি দেখতে পাচ্ছেন মানবদেহ, হিউম্যান বডির
কিছু বিষয় আছে যেগুলো আসলে বিষয় শিশুরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। এরকম এই বই দুটিতে আরও অনেক কিছুই আছে। এই দুইটি বই একই ধরনের, যা আপনার বাচ্চার মেধা বিকাশে অনেক বড় ভূমিকা রাখবে। এই দুইটি বইয়ের উদ্দেশ্য হলো বাচ্চাদের মোবাইল আসক্তি থেকে কিছুটা দূরে রেখে আনন্দের মাধ্যমে শেখানো, মনোযোগ বাড়ানো এবং শেখার প্রতি আগ্রহ তৈরি করা। আপনার বাচ্চার বয়স এবং প্রয়োজন অনুযায়ী এই দুইটি বইয়ের মধ্যে যে কোনো একটি বই 10 গ্রেডের পেজ থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।